আজকে আমার গান মাননীয়া সনিকা দাসী আমার দিদিমণি, তার সঙ্গে কিছু কথা আলাপ আলোচনা। দিদি ভাই, বাড়িতে রান্নাবাড়ি করো? আমি যেটা বলছি উত্তর দাও। মাথা খারাপ কি 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 মনে হয়? আমি কি বাড়িতে গেছি, দেখতে গেছি? রান্নাবাড়ি করো কিনা? হয়তো কিছু নি কয়। রান্নাবাড়ি করো তো? মশলা বাটাবাটি করো? করে। যে বাড়িতে মশলা বাটাবাটি হয় না ওটা সংসার টিকে না। এই মশলার গানটা, রান্নার গানটা শুনতে চেয়েছে গৌরাঙ্গ ভাই এবং কি কমিটির কয়েক দাদাবাবু বলেছে আমাকে, দাদা গত বছর যে গানটি গিয়েছিলেন রান্নার গানটা এবার কিন্তু শুনবো, শোনাবো অবশ্যই, যদি সময় পাই শেষের দিকে নয় আগামী দিন। এবার একটা গান গাই, কিছু কথার দিকে এগিয়ে যাই। যাহার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানী গুণী একজন আমার দিদি ভাই, আমি তার ছোট ভাই, কিন্তু এখানে ভাই ভাই আর ভাই বোন আর কেউ নাই, আপন আপন সবাই। তাহলে একদিকে নারী একদিকে পুরুষ, আজকে আমি পুরুষ। কি বাবা আজকে আমরা পুরুষ না? আমরা পুরুষ কিনা? মোচ কই আপনার? পুরুষের আসল মোচ চাই, মোচ কই? পুরুষই আমরা স্বামী না? আমরা স্বামী না বাবা? একজনের কপালে সিঁদুর দিয়ে আমরা স্বামী হয়েছি না? ঘন্টা আমরা আসামি। স্বামী কারা গো? স্বামী বিবেকানন্দ, তারা হচ্ছে স্বামী, তারা জগতের স্বামী, কারো কপালে সিঁদুর দেয়নি, তারা হয়েছে জগতের স্বামী। আর আমার একজনের কপালে দিয়ে হয়ে গেছে আসামি। হ্যাঁ, কি তবুও আমরা স্বামী। নারীরা যতই বলুক না কেন, হ্যান করি না তেন করি না, তা আমাদের নিচে কি, তাও নারীরা আমাদের নিচে। কি বাবা? তাহলে সেই জায়গায় আমার গান শুনুন কি বলছি। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানা? মানায় তো? শাখা পড়লাম, সিঁদুর মাখলাম, স্বামীর একটু ফুটফুটে বউ হলাম তা নয়। স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি না থাকে, ওই মানুষ দেখানো শাখা সিঁদুর পরে কোনো লাভ নেই। ওমা, কে কয়জন টিপ করে এসেছেন হাত তুলেন দেখি, দেখি একটু মুখখানি। আমি তো দেখতে পাচ্ছি ওই যে স্বামী যখন টিপের আঠাটা ছুটে যায় তখন কি দেয় বাবা জানেন? তাহলে আপনার ঘরে স্বামীর অমঙ্গল না হবে, কার হবে? আমার হবে। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। একবার নিজ নিজ স্বামী পিতা সবাই মিলে হরিবল। দাঁড়াও, এই সামনের কয়জন? আমি বুঝতে পারলাম সামনের কয়জন বাবাদের ঘরের বাবাদের বাবাজিদের ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, আর পিছনের মারা একজনও না। ও মা, আমি কি বললাম? একবার নিজ নিজ স্বামী প্রীতে সবাই মিলে বদন করে হরি বল। নিজের স্বামী, দাঁড়ান 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 দাঁড়ান, আর দিতে হবে না, মাথা খারাপ। আমাকে পাগলা কুত্তা কামড়াইছে। নিজের ঘরের স্বামীর নামে জয়ধুন উলুধ্বনি দিতে কষ্ট হয়, তাহলে আপনার ঘরের স্বামী অমঙ্গল না কার হবে? আমারই হবে শুধু বারবার। একটা লোক কয়বার মরবে? যারা হস্তনী নারী, ও বাবা আপনারা দেখবেন, যারা হস্তনী নারী ওরা স্বামীর নামে কোনোদিন জয়ধুন উলুধ্বনি ভক্তি প্রণাম করবে না, দন্তার নয় আকারে না। যারা ঘোড়া মার্কা বাবা, অশ্ব মার্কা, ঘোড়া মার্কা, ওরা কিন্তু কোনোদিন উলুধ্বনি জয়ধ্বনি দেবে না। মা আপনারা দেখবেন কোনটা পুরুষ উলুধ্বনি দিচ্ছে না,
বাবার আপনারা দেখবেন কোনটা মায়েরা উলুধ্বনি দেয় না। আবার একবারে নিচ্ছি স্বামী প্রীতি হরিবল। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। ধন্য করো নারীর জনম মাগ সকলে। বলেছে নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। ধন্য করো নারীর জীবন মাগ সকলে। ও মা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই নারী কুলে জন্ম নিয়ে, এই ঘরের স্বামীকে পেয়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু সবাইকে পেয়ে আমাদের জন্ম ধন্য বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, ওটা আমি বলতে পারবো। ও মা, যে স্বামীর জন্য আপনারা শাঁখা সিঁদুর পরে রয়েছেন, সেই ঘরের স্বামীকে একটু ভক্তি প্রণাম করেন। সকালবেলা ঘুম থেকে ওঠার সময়, রাত্রিবেলা শোয়ার সময় স্বামীদের প্রণাম করেন মা? আপনি করেন? বাহ, আস্তে তারা বেশি বাজালে বেশি পয়সা দেবে না, কমে বাজাতে হবে এখন, কারণটা আমার রাগ ধরে গেছে এবার। আজকে গৌরাঙ্গ ভাইকে বারবার বললাম নারীর সঙ্গে আমাকে গান দিস না। বাড়িতে এমনি বউয়ের সঙ্গে ঝগড়া হয় আমার, এখানেও এসে দেখছি নারীর সঙ্গে আমার গান। মুচমুচ করে হাসি বেড়ায়, আমার জ্বালাটা আমি বুঝতে পারছি। এই শিবরাত্রি থেকে এক জায়গায় শুইতে পারিনি আমি, ঘরে গেলেই অশান্তি, ঘরে গেলেই অশান্তি। আমাকে বলছে তুমি বড় মেয়েটাকে নিয়ে সাইড রুমে চলে যাও। হাই ঠাকুর, টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করলাম আমি, আমাকে বলছে তুমি সাইড রুমে চলে যাও। এই হচ্ছে নারীদের স্বভাব। যা তো দুটা ছোয়ার মা হয়ে গেল, তখন বলছে আমাকে সাইডে করো। ভালোবাসা কদিন মা? যখন বউকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম, তখন এক খাটের মধ্যে, এই এক বালিশের মধ্যে দুজনের জায়গা হয়ে যায়। এই মুখামুখি, হ্যাঁ, ঠোঁটে ঠোঁটে, নাকে নাকে, মুখি মুখি। যা তো ঘুরে 1 বছর হয়ে আসছে, যখন একটা গোল হয়ে যায়, তখন বলছে তুমি এক হাতে দূরে থাকো একটু, বাচ্চাটা আছে আমার। বাচ্চাটা আছে ওর, তখন আমার নয়। আবার দেখেন না ভাষাটা কেমন, আমার বাচ্চাটা আছে, তুমি একটু দূরে সব। তারপরে বছর যখন আরেকটা গোল হয়ে যায়, তখন বলছে তুমি নিচে শো, দুটা বাচ্চা নিয়ে থাকা যাবে না। হায় ঠাকুর, প্রথম দিনের ভালোবাসা হারিয়ে গেল। তাহলে নারীরা কি ধরনের হতে পারে? ও মা, মায়েরই বলছে, আপনাদের বলছি না, আপনার সতী লক্ষ্মী মা, আপনার সকালে। ও মা, আপনাদের বলছি না মা, আপনার সতী লক্ষ্মী মা, আপনারা ভালো। যা বলবো এইটাকে বলবো, এইটাকে। বাড়িতে ওর গার্জিয়ানটা দাদা বাবু আমাকে ফোন করে, ভাই কাজল, তোর দিদিকে একটু বুঝাস ভাই, আমাকে থাকতে দেন এক জায়গায়। আমি যে অত বুঝাই, দিদি ভাই রাগারাগি করতে হয় না, স্বামী পরম গুরু পরম দেবতা, স্বামীকে কাছে রাখো, ভালোবাসো। ভাই ধুধুগুলো আমার এখন ভালো লাগে না। ভুলে গেলাম, আপনাদের জন্ম কখন ধন্য হয় মা? এখানে শিবরাত্রি উপলক্ষে গান, তাই না? বাড়িতে যে জ্যান্ত শিব আছে, সেই শিবের মাথা কেউ জল ঢেলেছিলেন? গত বছরে বলেছিলাম। এবার হাত তুলেন দেখি, যে শিব আপনাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, যে শিবের জন্য এই শাঁখা সিঁদুর অলঙ্কার, সোনাদানা না, এই শাঁখা সিঁদুর আপনাদের অলঙ্কার,
এর মতো এর দাম কেউ দিতে পারে না মা। এর মতো মূল্য আর পৃথিবীতে কোনো জিনিসের মূল্য হয় না। তাহলে যে স্বামী খাওয়াচ্ছে পড়াচ্ছে, সে স্বামীকে ঘরে বসিয়ে সে শিবের মাথায় কে কে জল ঢেলেছিলেন? এবার হাত তুলেন দেখি, দেখি একটু। একজনও না, একজনও না। তাহলে আপনার যে জ্যান্ত শিব আছে, সে শিবের মাথায় না জল ঢেলে একটা পাথরের মূর্তির মধ্যে জল ঢেলে কোনো লাভ নেই, আপনাদের জন্ম ধন্য হবে না। আর ইনার কথা বলি, জল ঢালা তো দূরের কথা, কাছেই থাকতে দেয় না। স্বামী হলো পরম গুরু, নারীর সাধনা। স্বামীর চরণ করলে পূজা, দুঃখ থাকে না মাগো, দুঃখ থাকে না। বিশ্বের যত দেবতা আছে একদিকে, আর আপনার ঘরের স্বামী একাই একদিকে, তাহলে সে স্বামীকে পূজা করবেন না? মায়েরা ভক্তি প্রণাম করে কখন জানেন বাবা? বাড়িতে যখন লোকজন আসে,